কখনো কি খেয়াল করেছো তুমি নিজের সাথে সব থেকে বেশি কি কথা বলো? আমি পারবো তো? যদি হেরে যাই আমার দ্বারা কি হবে? হেরে গেলে সবাই কে কি বলবে? একটা ভয়ঙ্কর সত্যি বলি, এই প্রশ্নগুলোই তোমার ভবিষ্যৎ লিখে দিচ্ছে চুপচাপ, তোমার অজান্তেই। আজ আমি তোমাদের একটা অদ্ভুত ঘড়ির দোকানের গল্প বলবো। একটা পুরানো ঘড়ির দোকান, যেখানে সময় শুধু চলে না, মনে হয় যেন সময় শ্বাস নেয়। ওই দোকানে একটা ঘড়ি এসেছিল, যেটা বারবার ঠিক একই জায়গায় এসে থেমে যেত। না, ভাঙা ছিল না, সব ঠিক ছিল, তবু ওটা এগোচ্ছিল না। ঠিক তোমার মতো, তুমি যেমন কোনো কাজ শুরু করলে যেমন মাঝপথে থেমে যাও, ঠিক সেরকম দোকানের মালিক একটা জিনিস বুঝেছিল, ঘড়ি সবসময় ভেঙে গেলে থামে না, কখনো কখনো ভেতরে জমে থাকা ধুলোই তাকে থামিয়ে দেয়। ঠিক তেমনি তোমার ভেতরে জমে থাকা কথাগুলো, তুই পারবি না, তুই যথেষ্ট না, তোর দ্বারা হবে না, এই কথাগুলোই তোমার জীবনকে মাঝপথে থামিয়ে দিচ্ছে। সব থেকে খারাপ কি জানো? এই কথাগুলো একসময় তোমার নিজের কণ্ঠ হয়ে যায়। তুমি বাইরে লড়াই করছো ভাবছো, কিন্তু আসল লড়াইটা তোমার ভিতরেই। সাবকনসিয়াস মাইন্ড তোমার সাথে তর্ক করে না, ও শুধু শোনে আর মানে যেগুলো তুমি নিজের সাথে নিজে বলেই যাচ্ছ। তুমি যদি প্রতিদিন বলো আমি পারি না, ও সেটাকেই বিশ্বাস করে নেয়। আর তুমি যদি প্রতিদিন বলো আমি শিখছি, আমি বদলাচ্ছি, আমি পারছি, আমি এগোচ্ছি, তখন ও সেটাকেই বিশ্বাস করতে শুরু করে। একটা জিনিস মনে রেখো, তোমার সাবকনসিয়াস মাইন্ড বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করে না পুরোপুরি। তুমি যদি বারবার কল্পনা করো তুমি ব্যর্থ, তুমি সত্যিই ভয় পাবে। আর তুমি যদি বারবার এটা কল্পনা করো তুমি চেষ্টা করছো, শিখছো, দাঁড়িয়ে আছো, তোমার ধীরে ধীরে তোমার শরীর, তোমার আচরণ, তোমার সিদ্ধান্ত সবই বদলাতে শুরু করবে। একটা সময় আসে যখন তুমি বুঝতে পারবে তুমি হেরে যাওনি, তুমি শুধু ভুল গল্পে আটকে ছিলে। তুমি দুর্বল না, তুমি শুধু ভুল কথাগুলো বারবার নিজেকে বলছিলে। আর সেই পুরনো ঘড়িটার মতোই তোমার ভেতরেও কিচ্ছু ভাঙেনি, শুধু একটু ধুলো জমে গেছে। আর একটা কাজ করো, ঘুমানোর আগে চোখ বন্ধ করে নিজেকে জিজ্ঞাসা করো, আজ প্রতিদিন নিজের মাথায় কি গল্প চালাচ্ছিলাম আমি। আর তারপর একটা নতুন বাক্য বসাও, ধীরে ধীরে বলো আমি পারি, আমি শিখছি, আমি বদলাচ্ছি, আমি থামবো না। কারণ তোমার জীবন একদিনে বদলাবে না, কিন্তু বদলাতে শুরু করলে আজ তুমি নিজের সাথে কি কথা বলছো সেখান থেকেই বদলাতে শুরু করবে। এই ভিডিওটা সেভ করে রাখো, আর তখনই দেখো যখন তোমার মন বলবে তুমি পারবে না, হেরে যাবে বা মাঝপথে কাজ ছেড়ে দেওয়ার কথা ভাববে, তখন শুনো আবার। আর মনে রেখো, সবচেয়ে বড় যুদ্ধটা মানুষের বাইরে হয় না, মানুষের মনের ভিতরে চলে। আর তুমি এই যুদ্ধে জিততে পারো, এটা নিজের মনকে বোঝাও। কেননা আমাদের মাইন্ড যা কাজ করে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড তার থেকে অনেক বেশি কাজ করে। তাই সে যদি এটা বুঝতে পেরে যায় তুমি পারবে, তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে জেতা থেকে আটকাবে।